নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। এসবিএমসি স্কলারশিপ বা সাইমন স্কলারশিপের ভোটের জন্য বন্ধ। সাইমন স্কলারশিপ কবে থেকে টাকা পাবে দেখে নাও। নেক্সট লট তোমরা কবে পাচ্ছ? অনেকে বলছিলে যে ভোটের প্রথমেই পাবে টাকাটা, যেহেতু ভোট চলে এলো সামনেই, তো সেক্ষেত্রে তোমরা টাকাটা কবে পাচ্ছ, ভোটের আগে না পরে, এবং তোমার টাকাটা কেন এখন বন্ধ করে রাখা হয়েছে ও টাকাটা কবে পাবে, অর্থাৎ নেক্সট লট তোমাদের কবে পড়বে, আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবে। এবং আশা করছি ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই বুঝতে পারবেন বিস্তারিত তথ্য। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই যে তোমাদের টাকাটা কবে পাচ্ছ এবং কেন বন্ধ করে রাখা হয়েছে স্কলারশিপের টাকাটা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিউ পেমেন্ট আপডেট বা স্ট্যাটাস। বিকাশ ভবন 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েকবার এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছিল। যেমন কি তোমরা জানো, জানুয়ারি মাস থেকে অনেকটা ওগুলো ফান্ডে তোমাদের টাকা দেওয়া হয়েছিল। সেই সময় কিছু কিছু ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এখনও পর্যন্ত তোমরা অনেকে টাকা পাওনি। এবারে দেখে নেবো আজকে যে তোমরা এক নজরে কী দেখে দেবো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লোকসভা ভোটের প্রভাব, তোমরা টাকাটা কেন বন্ধ করছে বা তোমাদের বন্ধ টাকাটা কবে পাচ্ছ, এবং ছাত্রছাত্রীর পরবর্তী যে নেক্সট ফান্ড, তার নেক্সট ফান্ডটা কখন অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা আশা করেছিল লোকসভা ভোটের আগেই সরকার সমস্ত পড়ুয়াদের সাইমন স্কলারশিপে টাকা দিবে, কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। স্কলারশিপে টাকা দেওয়ার কার্যক্রম যেভাবে শুরু হয়নি। আসলেই কি তাই ভোটের ওপর তোমাদের জন্য বন্ধ করে রাখা আছে স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া? এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তো চলুন দেখে নিচ্ছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লোকসভা ভোটের প্রভাব। বিগত 19শে এপ্রিল থেকে অলরেডি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রথম দফায় লোকসভা নির্বাচন। যেহেতু বিভিন্ন জেলায় অলরেডি তোমাদের লোকসভা নির্বাচন অর্থাৎ ভোট শুরু হয়ে গিয়েছে, তাই এবার জেনে নেওয়া যাক যে তোমাদের লোকসভা নির্বাচনে ছাত্রছাত্রীদের স্কলারশিপে টাকা পেতে কতটা তার প্রভাব রয়েছে বা কতটার প্রভাব ফেলেছে। প্রথম দেখে নেব। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, যে সকল ছাত্রছাত্রী স্কলারশিপের আবেদন শুধুমাত্র সাবমিট অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছে এবং সাবমিট অপশানে রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত স্কুল বা কলেজ থেকে তোমাদের কোনোরূপ যে ভেরিফিকেশন করা হয় সেটা করা হয়নি, তো তাদের জন্য বলে রাখি তাদের ক্ষেত্রে টাকা পেতে অনেকটা দেরি হতে পারে। কারণ যেহেতু স্কুল কলেজগুলি অলরেডি গরমের ছুটি পড়ে গিয়েছে, তার সঙ্গে লোকসভা নির্বাচন চলছে, তাই স্কুলের যে শিক্ষকগুলি স্কলারশিপে ভেরিফিকেশন করে থাকে, সেই স্কলারশিপের যে শিক্ষকগুলি রয়েছে সেদিন যদি লোকসভা নির্বাচনে ডিউটি থাকে, তাদের তোমরা স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া অনেকটা লেট হবে। অর্থাৎ যাদের শুধুমাত্র সাবমিট অপশানে আছে এখনও পর্যন্ত ট্রেডার শো হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের বলে রাখি তাদের টাকাটা পেতে একটু দেরি হবে। কারণ তোমরা জানো যে তোমাদের ডিউটি হয়, স্যার যারা স্কুলে বা শিক্ষকতা করেন তাদের জন্য ডিউটি হয় ভোটের, তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে, তোমরা কয়েকদিন অপেক্ষা করে দিতে পারো, তো তারপরে তোমরা টাকাটা পাবে একটু দেরি করে। দ্বিতীয় দেখে নেব, এরপর যে সকল ছাত্রছাত্রী স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিন্তু জেলা ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি ভোটের জন্য বিভিন্ন জেলা অধিকারিকদের নানান কাজকর্মে থেকে থাকে, তাই লোকসভা ভোট আবহে ছাত্রছাত্রীরা স্কলারশিপ ভেরিফিকেশন প্রক্রিয়া দেরি হতে পারে। অর্থাৎ যাদের তোমাদের এখনও ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জেলা ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাদের দিকে বলছি তারা একটু ওয়েট করে যাও তোমরা সকলে, এবং নানান কাজের জন্য তারা হয়তো করতে পারছে না, তো সেক্ষেত্রে অলরেডি একটু দেরি হতে পারে। এরপর তৃতীয় নম্বর দেখে নেব, এরপর যে সকল ছাত্রছাত্রী সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং স্কলারশিপে আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তো সেক্ষেত্রে তার জন্য বলে রাখি সেই সকল ছাত্রছাত্রী স্কলারশিপে টাকা পেতে বেশ সময় লাগতে পারে না। কারণ নিশ্চয়ত অর্থাৎ স্কুল শিক্ষক বা জেলা স্তরের অধিকারীদের লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন দায়িত্ব থাকলেও উচ্চস্তর পদপ্রার্থীদের ব্যক্তিদের
ভোটের জন্য বেশি দায়িত্ব থাকে না, তাই স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম তারা চালিয়ে যেতে পারেন। অর্থাৎ যাদের তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে এবং তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখাচ্ছে বা নট ডিসবার্স দেখাচ্ছে, তো তাদের জন্য বলে রাখি তোমরা টাকাটা খুব শিগগিরই পেয়ে যাবে। এবং যারা এখনও সাবমিট দেখাচ্ছে, অর্থাৎ তোমরা যে রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য যে সাবমিটেড দেখায়, তো সেক্ষেত্রে তাদেরকে বলে রাখি যেহেতু স্কুল কলেজ এখন ভোটের জন্য কয়েকদিন ছুটি দিয়েছে এবং গরমের জন্য, তো সেক্ষেত্রে তোমরা আর কয়েকটা দিন ওয়েট করে যাও। তো সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন হয়ে তোমাদের অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট এবং টাকাটা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে। ছাত্রছাত্রীরা পরবর্তী টাকা বা পরবর্তী ফান্ড কবে অ্যাভেলেবেল করা হবে তোমাদের ক্ষেত্রে, এটা সকলের মনে প্রশ্ন। যেহেতু তোমাদের ভোট রয়েছে, তো সেক্ষেত্রে তাহলে টাকাটা কবে নেক্সট বা পরবর্তী ফান্ডটা কবে অ্যাভেলেবেল করা হবে। তাই যে সকল ছাত্রছাত্রী স্কলারশিপের আবেদন অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তারা স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হলে টাকা পাবে। এক্ষেত্রে তোমার যদি স্কলারশিপের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে অবস্থায় রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের স্কলারশিপের স্ট্যাটাসটা তোমরা সকলে একবার করে চেক করে নাও, এবং যদি তোমাদের অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, কয়েকদিনের মধ্যে অপেক্ষার অবসান ঘটবে এবং তুমি তোমার স্কলারশিপের প্রাপ্য টাকা পেয়ে যাবে। সাইমন স্কলারশিপ অফিসিয়াল হয়েছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের মধ্যে ডেসক্রিপশনে লিঙ্ক দিতে হবে সাইমন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট, এবং এক ক্লিকে তোমরা এখানে স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটা সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা ক্রমে সার্চ করতে, যেমন কি দেখতে পাচ্ছ sbsc.wpag.gov.in কেউ সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এছাড়া এসবিএস স্কলারশিপ বলে সার্চ করলেও এটার নামেও তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা প্রথমে গিয়ে স্ট্যাটাসটা শো করে একবার গিয়ে স্ট্যাটাসটা চেক করে নাও এবং তোমরা দেখে নেবে সেখানে যে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, এবং অবশ্যই কমেন্টে জানাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, এটা সবার মনে প্রশ্ন ছিল। তো বলে রাখি কয়েকদিনের মধ্যে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া হবে। সমস্ত কিছুর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে তারও এবং পাশে বাটনে ক্লিক করতে পারো। এবং এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সুদীপ মনিটর, সেখানে তোমরা সকলে জয়েন হতে পারো। সেখানে প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট দেওয়া হয় তোমাদের সকলের জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো তোমাদের সকলের মনে প্রশ্ন। এছাড়াও সকলের মনে প্রশ্ন ছিল যেহেতু নতুন আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, সেই জন্য আজকের ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং যারা এখন টাকা পাওনি তাদের সকলের মধ্যে যে টাকা পাওয়ার যে সম্ভাবনা যে কবে তোমরা জানতে পেরেছো, তো সেক্ষেত্রে অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।